আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। জানেন আমি বিভিন্ন ধর্মীয় বই থেকে ইসলামের বিষয় আদি পাঠ সাবজেক্ট পাঠিয়ে থাকি। এখন আহকামুন নিসা, নারীদের জন্য প্রয়োজনীয় ফাজেল মাসেল মাসুম দোয়া দুরুদ নসিহত নেক বিবিদের কাহিনী সম্বলিত ঘর ও মজলিসে তালিমের উপযোগী কিতাব মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিনের লেখা তার বই থেকে কয়েকজন নবীর স্ত্রী, প্রথম হযরত আদম ইসলামের স্ত্রী বিবি হাওয়ার কাহিনী গেছে, এটা পাঠিয়েছি। তারপর হযরত ইব্রাহিম ইসলামের স্ত্রী বিবি হাজেরা তার কাহিনী প্রথম পর্ব পাঠানো হয়েছে। এখন দ্বিতীয় পরবর্তী অংশ পাঠাচ্ছি। তারপর হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে সেখানেই বসবাস করতে লাগলেন। ক্ষুধা পেলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর হযরত ইসমাইল ইসলামকে দুধ পান করাতেন। ধীরে ধীরে যখন মশকের পানি ফুরিয়ে গেল তখন মা পুত্র উভয়ের পিপাসা বাড়তে লাগলো। শিশু ইসমাইল পিপাসায় ছটফট করতে লাগলো। মা হাজেরা সন্তানের দশা বরদাস্ত করতে পারলেন না। কোনো মাই সন্তানের এই করুণ দশা সহ্য করতে পারে না। সন্তানের করুণ দশা দেখে মা হাজেরা পানির সন্ধানে নেমে পড়লেন। দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারিদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। সেখানে পানি সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে আরোহণ করলেন। দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমির মাঝে কিছুটা স্থান নিচু আছে। যতক্ষণ পর্যন্ত সমতল ভূমিতে চলছিলেন ততক্ষণ বাচ্চাকে দেখতে পাচ্ছিলেন এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছিলেন। যখন ওই নিচু স্থানে আসলেন তখন আর বাচ্চাকে দেখা যাচ্ছিল না, তাই দৌড়ে ওই নিচু স্থান পার হয়েছিলেন। মারোয়া পাহাড়ে গিয়ে আবার চারদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানি সন্ধান পাওয়া যায় কিনা, কিন্তু সেখানেও পানি কোনো সন্ধান পেলেন না। আবার ছুটে গেলেন সাফা পাহাড়ে। এভাবে 7 বার পানি সন্ধানে উভয় পাহাড়ে চক্কর দিলেন এবং দুই পাহাড়ের মাঝখানের সেই নিচু স্থানটি প্রতিবারই দৌড়ে অতিক্রম করলেন। হযরত হাজেরা ইসলামের এই আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হলো। সে মতে তিনি এই সাফা মারোয়ার ছোটাছুটিকে হাজিদের নিয়মিত আমলের তালিকাভুক্ত করে দিলেন। এখনও সকল হাজিকে সাফা মারোয়ার মাঝে সাই করার সময় মাঝখানে সেই নিচু স্থানটুকু দৌড়ে অগ্রসর হতে হয়। তার পরবর্তী ফাইল আসবে বাকিটুকু ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।